বাংলাদেশের প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি, হাটঘাট, মাঠ দখলের যে ইজারা ব্যবসা শুরু হয়েছে। যেই যেখানে চাকরি পাওয়ার উপযুক্ত তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। মানিকগঞ্জের সদর হাসপাতালে প্রত্যেকটা সিঁড়িতে কুকুর বিড়ালের পাশে আমার দেশের নাগরিকরা শুয়ে আছে। ন্যূনতম স্বাস্থ্য সেবা নাই। ঢাকা মেডিকেলে যান, যে কোনো জায়গাতে যান, তাহলে 53 বছর পরেও আমার সেই স্বপ্নের স্বাধীনতার সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের জায়গা কোথায়? আপনি আদালত পাড়ায় যান, অবিচারের মিথ্যা মামলায় মানিকগঞ্জ শুধু না পুরো বাংলাদেশ ছেড়ে গেছে। তাহলে সেই ইনসাফের লড়াই করে যেই বাংলাদেশটা আমরা স্বাধীন করেছি, সেই বাংলাদেশের পরতে পরতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কেন বেইনসাফের ঠিকাদারি জমেছে? কেন বাকরাবাজদেরকে ছাড়া বাংলাদেশে কোনো ফুটপাতে হাঁটা যায় না? বাংলাদেশে প্রত্যেকটা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি, হাটঘাট, মাঠ দখলের যে ইজারা ব্যবসা শুরু হয়েছে। এই ব্যবসার মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে, এই বাংলাদেশের জন্য হাত তুলে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধারা জীবন দেয় নাই, লড়াই করে নাই। 1400 শহীদরা গত বছর 36শে জুলাই করে নাই। তাহলে আমার সেই স্বপ্নের বাংলাদেশটা কোথায়? যেই বাংলাদেশটার জন্য আমাদের রক্তের পরতে পরতে প্রত্যেক দিন আমি আপনি খুঁজি। প্রত্যেকটা সরকারি অফিসে গেলে মনে হবে আপনি বিদেশ থেকে এসেছেন। এরা আপনার দেশের মানুষরা টেবিল থেকে ফাইল লড়ে না, এই টেবিল থেকে ওই টেবিলে যায় না। নোট না দিলে, টাকা না দিলে কোনো সেবা পাওয়া যায় না। এই কেমন বাংলাদেশ? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সেই বাংলাদেশটা বদলে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা বলছি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। যেটা জনগণের ভোগান্তি সেইটা দূর করবার রাজনীতি হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। এবং আপনাদের যেটা কষ্ট, আপনাদের যেটা দুঃখ, যেটার জন্য লড়াই করা হচ্ছে বিপার্টির রাজনীতি। আপনার যেখানে ভোগান্তি, সেই ভোগান্তিকে নিয়ে সরকারের সাথে, রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করা, ঝগড়া করা, তদবির করা, মিছিল মিটিং করা, সেই রাজনীতির নাম হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। আমাদের রাজনীতির ভিতরে বংশ পরম্পরার কোনো জায়গা থাকবে না। কৃষকের ছেলে হোক, মুজির ছেলে হোক, হিন্দুর ছেলে হোক আর মুসলমানের মেয়ে হোক, যদি যোগ্য হয়, যেই যেখানে চাকরি পাওয়ার উপযুক্ত তাকে সেখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের রাজনীতি। নতুন বাংলাদেশের রাজনীতিতে কে ছোট লোকের ছেলে আর কেউ বড় লোকের ছেলে, কে রাজবংশের ছেলে আর কেউ ফকিরের ছেলে, কে গুলশান বনানীতে বড় হয়েছে আর কেউ বস্তিতে বড় হয়েছে, সেটা কোনো গ্রহণযোগ্য বাক্যাটি হবে না। 53 বছর পরে এসে কেউ মাদ্রাসার ছেলে মেয়েদেরকে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে নিয়ে রাতের বেলায় জঙ্গি নাটক সাজিয়ে হাজারে হাজারে শত শত খুন খারাপি করা, রাস্তার পেছে লাশ পানিতে ফেলে দেওয়া, জানাজা হইতে না পারা, সেই বাংলাদেশ আমরা ফেরত আনতে দেব না। এই বাংলাদেশে যে নামে যে রাজনীতি করতে চান করতে পারবেন। গণতন্ত্রের মূল্যবোধ মেনে সবাই সবার সমালোচনা করবেন। প্রতিপক্ষের যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে হারাতে হবে, কিন্তু গণতন্ত্রের মূল্যবোধের বাইরে কাউকে স্ল্যাং বলা, অপদস্থ করা, কোনো মিথ্যা ভাষা দিয়ে, অশ্রাব্য ভাষা দিয়ে, নিউ ইয়র্কে যেটা ছাত্রলীগ যুবলীগ নামক বদমাইশা করেছে, এই ভাষার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা গণতন্ত্রের রাজনীতি দেখতে চাই। সব রাজনৈতিক দল বড় অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে আমরা সেই বাংলাদেশ করব এবং সেই বাংলাদেশটা করতে হবে। সাম্প্রতিক সময়ে ঐক্যমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করে যে জুলাই সনদ তৈরি করেছি, সেই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে, যে সনদের মধ্য দিয়ে বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী গণ অভ্যুত্থানের বাংলাদেশটা বিনির্মিত হবে। যেই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সংসদ গঠিত হবে, আইন পরিবর্তন হবে, সনদকে বাস্তবায়ন দেওয়া হবে এবং যেই সনদের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষার জন্য এই পার্টি গত 6 বছর ধরে লড়াই করছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলনের সংগ্রামে জনগণের পক্ষে আওয়াজ তুলেছে, গণতন্ত্রের মুক্তির লড়াইয়ের জন্য কথা বলেছে,
বিএনপি, জামাত ইসলামী আন্দোলন থেকে হেফাজত থেকে শুরু করে আরো বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর পক্ষে কথা বলেছে, লড়াই করেছে। সেই রাজনীতির নাম হচ্ছে নতুন বাংলাদেশ পন্থী রাজনীতি। এই বাংলাদেশ পন্থী রাজনীতির জায়গাতে হচ্ছে এবি পার্টি সমস্যা সমাধানের রাজনীতিকে ইন্ট্রোডিউস করে যেই রোল মডেল কান্ট্রি করতে চায়, সেই দেশটার নাম হবে কল্যাণ রাষ্ট্র। যেই রাষ্ট্রে আপনার ছেলে মেয়েদেরকে আমাজনের জঙ্গলে 3 মাস পাড়ি দিয়ে আমেরিকাতে অবৈধভাবে ঢুকতে হয় না, সাইবেরিয়ার বরফ খণ্ডিত মেসিডোনিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে থেকে মাসের পর মাস কঙ্কাল হয়ে ঘুরতে হবে না। সেই বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই এবং সেই বাংলাদেশ পরিকল্পে আপনাদের মানিকগঞ্জবাসীর পক্ষে আমরা আহ্বান করছি, আপনারা শরীক হন। সবাই মিলে এই লড়াইতে শরীক হয়ে নতুন একটা রাষ্ট্র এবং রাজনীতি বিনির্মাণ করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নিয়ে আসতে চাই, গণ অভ্যুত্থানের বাংলাদেশকে নিয়ে আসতে চাই। নবাব সলিমুল্লাহ সেই শতবর্ষের অধিকারের বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে চাই। লাহোর প্রস্তাবের ভিত্তিতে যেই পাকিস্তান রাষ্ট্র হয়েছিল কিন্তু অধিকার দিতে না পারার কারণে ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতার কারণে বাংলাদেশকে আমরা হাঁটতে দিতে চাই না। বরং অধিকারের রাজনীতি প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে যেন জিতানো যায়, বাংলাদেশকে পৃথিবীতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ানের মতো রাষ্ট্র বানানো যায়। সেই রাষ্ট্র বানানোর লড়াইয়ের নাম হচ্ছে এবি পার্টি, কল্যাণ রাষ্ট্র, অধিকারের রাজনীতি, সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। সেই রাজনীতিতে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মানিকগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ সবার মূল্যবান সময় করে আমাদের সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।